দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার, কিন্তু আমরা নিজেরাই দুর্নীতি ছাড়তে পারি না। অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদী, কিন্তু হরহামেশা আমরাই অন্যায় করে বেড়াই। আমরা সব সময় চাই মানুষ বিবেক লাগিয়ে কাজ করুক, অথচ দিন শেষে আমরাই বিবেকহীনতার পরিচয় দিই। গতকালকে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যাদের ভেতরে খারাপ লাগে নাই। আপামর জনতা যাকে বলে, শিশু বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মুরব্বী পর্যন্ত, যারা এই দৃশ্যগুলো একটাবার হলেও দেখেছে, তাদের ভেতরের অবস্থাটা যে কী পরিমাণ কী হয়েছে কেবল তারাই জানে। এমন একটা দুর্ঘটনা যেটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম, তারপরেও এমন জায়গায় এমন মানুষদের সাথে যারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের কাণ্ডারি, ছাত্র সমাজ, কত বাচ্চা, অল্প বয়সী বাচ্চা, মধ্যবয়সী যুবকেরা, তারা যেই দুর্ঘটনার শিকার হয়েছে। দেখেন, গতকালকে আগুন লাগার পর বাচ্চাদের শরীরে যখন ক্ষত হয়ে গেছে, সেই ক্ষত জায়গাটা ঠান্ডা করার জন্য গার্জিয়ান যখন পানি আনতে গেল, তখন দোকানে গিয়ে দেখলো 60 টাকার পানি 600 টাকা করে বিক্রি হচ্ছে। যেই পানি এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থাতে বিবেকবানদের ফ্রিতে দেওয়া দরকার ছিল, সেই 60 টাকার পানিটা গতকালকে 600 টাকা বিক্রি হয়েছে। শুধু তাই না, গতকালকে শুধু মাইলস্টোনে এই ঘটনা ঘটেছে এমন না। আমরা যদি আরও 10 থেকে 12 বছর পিছনে যাই, 2013 সাল 5 মে, সেই শাপলা চত্বর, হেফাজতে ইসলামের তুমুল আন্দোলন চলছে। শেখ হাসিনা সরকারের কিছু লালিত পালিত বাহিনী ছাত্রদের উপর অঝড়ধারে মুষলধারে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। আমরা সেখানে উপস্থিত। চতুর্দিকে টিয়ার শেল, গুলি, এগুলোর ধোঁয়াতে যখন চোখ ঝাপসা হয়ে আসছিল, আর কিছু দেখা যাচ্ছিল না, তখন আমরা টুথপেস্টের জন্য বিভিন্ন দোকানে যাই। যে টুথপেস্ট লাগালে টুথপেস্টে একটা দাগ থাকে আলাদা, ওই দাগের কারণে আপনার এই গোলা বারুদের আর এই টিয়ার শেলের যে ধোঁয়াটা আছে ওইটা তেমন কাজ করে না। ওই দিনও বাঙালি তাদের আসল পরিচয়টাই দিয়েছে। আমরা দোকানে গিয়ে দেখি এক একটা টুথপেস্ট 300 থেকে 400 টাকা। 300 থেকে 400 টাকা। কেন রে ভাই, কেন এমন কেন? আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমরা দেশ পরিবর্তন করার চিন্তা কিভাবে করি? দিন শেষে যদি নিজে ঠিক হতে না পারি, তাহলে আরেকজনকে আমরা কিভাবে ঠিক করব? মর্মাহত হতো আমরা মন থেকে হই, কিন্তু আসলে আমাদের ব্যবহারটা তো সেই আগের মতোই রয়ে যায়। এগুলো আসলে পরিবর্তন করার দরকার। এটা কি ধরনের পরিচয়? 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক তখনও যারা মূলত রাজাকার ছিল, তারা তো এইভাবেই দেশের ক্ষতি করছে। নিজের ভাইয়েরা যখন রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, তারা সেখানে শত্রু বাহিনীকে উস্কে দিচ্ছে, শত্রু বাহিনীকে ঠিকানা দেখিয়ে দিচ্ছে কিভাবে তাদেরকে ঘায়েল করা যায়। এটা তো রাজাকারদের পরিচয় ভাই। এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা শুধু মুখে মুখে বলি আরেকজনের বিপদে দাঁড়ানো দরকার, কিন্তু আমরা স্বভাবগতভাবে দাঁড়াতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এটার জন্য আমাদের বাঙালিদের অত্যন্ত লজ্জাজনক এবং আফসোস নিতে হবে। সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক।